আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ কুতুবউদ্দিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা থেকে আমরা আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব উৎপাদনশীলতার চ্যালেঞ্জ, অর্থাৎ উৎপাদনশীলতার কি কি চ্যালেঞ্জ থাকে বা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমরা কি কি করতে পারি। আমাদের আজকের আলোচ্য বিষয় হবে উৎপাদনশীলতার চ্যালেঞ্জ। আমরা এর আগে আলোচনা করেছি উৎপাদনশীলতা বলতে আমরা কি বুঝি। উৎপাদনশীলতা হচ্ছে কোনো পণ্য বা সেবা উৎপাদনের জন্য যে পরিমাণ কাঁচামাল প্রদান করা হয় বা যে পরিমাণ খরচ আমরা বলি সেটা প্রদান করা হয়, এবং তার বিপরীতে যে পরিমাণ আউটপুট অর্থাৎ উৎপাদিত পণ্য বের হয় তার একটা অনুপাত। অর্থাৎ একটি পণ্য উৎপাদন করার জন্য যা কিছু প্রয়োগ করা হয় এবং এই প্রয়োগ করার ফলে উৎপাদিত দ্রব্য হিসাবে যেটা বের হয়, এই দুইটার অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা আলোচনার সময় আমি বলেছিলাম যে যদি আমরা নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল ব্যবহার করি এবং তার থেকে যদি বেশি পরিমাণ উৎপাদন করতে পারি, তাহলে আমরা বলবো যে উৎপাদনশীলতা বাড়তির দিকে বা উৎপাদনশীলতার মাত্রাটা ভালো। অথবা আমরা যদি দেখি যে কম পরিমাণ দ্রব্য বা কম পরিমাণ পরিশ্রম বা কম পরিমাণ অর্থ ব্যয় করে আমরা যদি অধিক পরিমাণ উৎপাদন করতে পারি, তাহলে সেটা আমরা বলবো যে উৎপাদনশীলতা ভালোর দিকে আছে। এটা হচ্ছে উৎপাদনশীলতা, অর্থাৎ উৎপাদনশীলতা ভালো বা খারাপ সেটা বোঝার একটা প্রক্রিয়া। সেই দিক থেকে আমরা আজকে দেখবো যে উৎপাদনশীলতার চ্যালেঞ্জ, অর্থাৎ উৎপাদনশীলতা কেন আজকে চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে বা উৎপাদনশীলতা কেন আজকে চ্যালেঞ্জ হিসাবে কাজ করছে। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান যখন উৎপাদন করছে, সে আলোকে দেখা যাচ্ছে যে উৎপাদন করতে গেলে বিভিন্ন যে শ্রমিকরা কাজ করে সেই শ্রমিকদের কাজের ক্ষেত্রেও কিছুটা পার্থক্য রয়েছে। কাজের পার্থক্যের সাথে সাথে তাদের অদক্ষতাও রয়েছে, তাদের কাজের প্রতি আগ্রহ সেগুলো কম রয়েছে, যার ফলে উৎপাদন কম হয়ে থাকে। অথবা যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই সকল যন্ত্রপাতিও কিন্তু দেখা যায় আশানুরূপ না, অর্থাৎ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে না, যার ফলে উৎপাদনটা যে পরিমাণ হওয়ার কথা ছিল বা যে পরিমাণ খরচ করা হচ্ছে উৎপাদনের জন্য সেই পরিমাণ উৎপাদন কিন্তু সেখানে হচ্ছে না। তাহলে আমরা যে আলোচনা করছিলাম যে উৎপাদনশীলতা, এই উৎপাদনশীলতার চ্যালেঞ্জগুলো কেন হয় বা উৎপাদনশীলতার চ্যালেঞ্জগুলো কিভাবে আমরা মোকাবেলা করতে পারি সেটা আজকে আমরা দেখব। উৎপাদনশীলতা কমে যাওয়ার কারণ বা উৎপাদনশীলতা চ্যালেঞ্জ হওয়ার কারণ, প্রথম কারণ আমরা বলতে পারি যে যে সকল কর্মী বা যে সকল শ্রমিকরা কাজ করে থাকে তাদের কর্মের প্রতি আগ্রহ কম থাকে, অর্থাৎ তারা কর্মটা স্বতঃস্ফূর্তভাবে করে না, অর্থাৎ নিজের ইচ্ছা থেকে যে তারা কাজ করবে সেই কাজটা তারা করে না। এটা হচ্ছে প্রথম কারণ। তাহলে আমরা প্রথম লিখবো কর্মীদের স্বতঃস্ফূর্ত কাজ না করা। প্রথম কারণে আমরা দেখবো যে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ না করা, অর্থাৎ যে সকল শ্রমিক বা কর্মীদের মাধ্যমেই উৎপাদনটা হয়ে থাকে বা যারা উৎপাদনের মূল চালিকা শক্তি হিসেবে আমরা বিবেচনা করে থাকি যাদেরকে, তারা যখন কাজটা নিজের মতো করে, অর্থাৎ নিজের এমন ভাবে যে কাজটা না করে, তখন দেখা যায় উৎপাদনটা কমে আসে। এটা না করার অনেকগুলো কারণ থাকতে পারে। যে সকল শ্রমিকরা কাজ করে তাদের বেতন কম থাকতে পারে, তাদের কর্ম পরিবেশ খারাপ থাকতে পারে, অথবা যে কাজটা তারা করছে সেই কাজটা তাদের মন মতো না হতে পারে, হয়তোবা তাদের আর্থিক সচ্ছলতা আনার জন্য তারা বাধ্য হয়ে কাজটা করছে, এমন বিভিন্ন প্রকার কারণ থাকতে পারে। সেজন্যই বলা হচ্ছে যে সকল শ্রমিক কর্মীরা কাজটা করবে তারা যদি ঠিকভাবে কাজটা না করে তাহলে দেখা যায় উৎপাদনশীলতা কমে আসতে পারে, তখন উৎপাদনশীলতা একটা চ্যালেঞ্জ হিসাবে দেখা দিতে পারে। এরপরে আমরা বলতে পারি যে উন্নত যন্ত্রপাতি যেগুলো আছে সেই সকল যন্ত্রপাতি ব্যবহৃত না হওয়া, আধুনিক যন্ত্রপাতির কথা বলতে পারি আমরা। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না হওয়া, অর্থাৎ যে সকল যন্ত্রপাতি দিয়ে
বেশি পরিমাণ উৎপাদন করা সম্ভব, অল্প সময়ে অল্প খরচে বেশি পরিমাণ উৎপাদন করা সম্ভব, সেই সকল যন্ত্রপাতি যদি ব্যবহার না করা হয়, যদি প্রাচীনকালের যন্ত্রপাতি বা আদিকালের যন্ত্রপাতি, যে সকল যন্ত্রপাতি দিয়ে খরচ বেশি হয়, শ্রমিক বেশি লাগে, অর্থ বেশি লাগে, সেই সকল যন্ত্রপাতি যদি উৎপাদন হয় তাহলে উৎপাদন অবশ্যই কম হবে। পক্ষান্তরে উৎপাদনশীলতা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে, কেননা বেশি অর্থ ব্যয় করার ফলে যখন বেশি উৎপাদন না হবে তখন উৎপাদনশীলতা একটা চ্যালেঞ্জ হিসাবে দেখা যায়। সেজন্য আমরা বলতে পারি যদি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারি আমরা, তাহলে সেই আধুনিক যন্ত্রপাতি দিয়ে বেশি পরিমাণ উৎপাদন করতে পারবে এবং কোম্পানির খরচটাও কম হবে, যখন উৎপাদনশীলতা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে না। এরপরে আমরা আর একটা বলতে পারি যে সকল কাঁচামাল আমরা ব্যবহার করি সেই সকল কাঁচামালগুলো যদি ভালো মানের না হয়, অর্থাৎ উন্নত কাঁচামাল ব্যবহার না করা। অনুন্নত কাঁচামালের ব্যবহার, অর্থাৎ উন্নত কাঁচামাল ব্যবহার না করা। যদি উন্নত কাঁচামাল ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যাবে পণ্য উৎপাদন হওয়ার সময় নষ্টের পরিমাণটা বেশি হবে, অর্থাৎ অবচয়টা বেশি হবে। যখন অবচয় বেশি হবে তখন খরচটা কিন্তু অবচয়ের মধ্যে চলে যাবে, যার ফলে উৎপাদিত পণ্যটা বা মান সম্পন্ন যে পণ্য সেটার পরিমাণ কিন্তু অনেক কমে যাবে, যেটা উৎপাদনশীলতা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে উৎপাদনশীলতা। যদি এই অবস্থা থেকে বা এই উৎপাদনশীলতা চ্যালেঞ্জ থেকে আমরা দূর করতে চাই তাহলে আমাদের করতে হবে যে মানসম্পন্ন পণ্য ব্যবহার করতে হবে, অর্থাৎ মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করতে হবে, কেননা মানসম্পন্ন কাঁচামাল দিয়েই কিন্তু ভালো মানের পণ্য উৎপাদন করা সম্ভব। তাহলে আমরা বলতে পারি যে উন্নত কাঁচামালের ব্যবহার, যার মাধ্যমে উৎপাদনশীল চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেই চ্যালেঞ্জটা দূর করতে গেলে আমাদের মানসম্পন্ন যে সকল কাঁচামাল আছে বা উন্নত যে কাঁচামাল আছে সেই কাঁচামালগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে আমরা এই চ্যালেঞ্জটাকে দূর করতে পারবো। এরপরে আরেকটা চ্যালেঞ্জ হতে পারে কম মজুরি বা বেতন। আমরা বলতে পারি যে সকল শ্রমিক বা যে সকল কর্মীরা কাজ করে থাকে উৎপাদন করার জন্য, তাদের বেতনের পরিমাণ যদি কম হয় বা তাদের মজুরির পরিমাণ যদি কম হয়, সেক্ষেত্রে দেখা যায় তারা কাজের প্রতি ততটুকু আগ্রহী হয় না, যেটা আমরা প্রথমেই বলেছি স্বতঃস্ফূর্ত কাজ না করা। অর্থাৎ কর্মীরা যখন স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে চায় না, সেটা অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে একটা হতে পারে এই কম বেতন বা মজুরি। এই কম বেতন বা মজুরির কারণে তারা দেখা যায় যে তারা মনে মনে ধারণা করে যে আমরা যে পরিমাণ বেতন পাই সেই পরিমাণ কাজে আমরা করব, বেশি কেন কাজ করব, সেক্ষেত্রে দেখা যায় উৎপাদনটা কমে আসতে পারে। এটা একটা চ্যালেঞ্জ হতে পারে। আর এই চ্যালেঞ্জ দূর করতে গেলে কর্মীদের তাদের যে ন্যায্য পাওনা বা ন্যায্য মজুরি আমরা যদি বলি, ন্যায্য বেতন যদি বলি, তাহলে সেটা যদি তাদেরকে প্রদান করা যায় তাহলে তাদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে, যার ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, তখন সেটার চ্যালেঞ্জের মুখোমুখি হবে না। পাঁচ নম্বর আমরা বলতে পারি যে প্রতিকূল পরিবেশ। প্রতিকূল কাজের পরিবেশ, অর্থাৎ যে কাজটা তারা করে বা যে স্থানে তারা কাজ করে সেই কাজের স্থানটা বা সেই কাজের পরিবেশটা যদি প্রতিকূল হয় তাহলে দেখা যায় যে তারা কাজ করতে আগ্রহী হবে না। কাজ করার জন্য সাধারণত একটু খোলামেলা জায়গা, একটু আলো বাতাস যুক্ত যে সকল জায়গা আছে বা পরিবেশটা বা যেখানে কাজ করবে সেই পরিবেশটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কর্মীদের কাজ করতে একটু আগ্রহী হয়। কেননা অপরিচ্ছন্ন জায়গায় কর্মীদের কাজ করতে যেমন মন বসে না, তেমনি তাদের স্বাস্থ্যের জন্য এটা ঝুঁকিকর হয়, যার ফলে পক্ষান্তরে আমরা দেখতে পারি যে উৎপাদনশীলতা সেখানে বাধাগ্রস্ত হয়। অর্থাৎ উৎপাদন যেখানে বাধাগ্রস্ত হবে তখনই দেখা যাবে উৎপাদনশীলতা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সেজন্য আমরা বলতে পারি যে প্রতিকূল পরিবেশের কারণেও উৎপাদনশীলতা চ্যালেঞ্জের মুখোমুখি দেখা যায়। আর এটা যদি আমরা দূর করতে যাই তাহলে আমাদের করতে হবে যে পরিবেশটা আছে সেই পরিবেশটাকে উন্নত করতে হবে, স্বাস্থ্যসম্মত করতে হবে, খোলামেলা থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে দেখা যায় কর্মীরা কাজের প্রতি আগ্রহী হবে। সেখানে গেলে যাতে তাদের মনের মধ্যে একটা ভালো পরিবেশের যে ভাব, সেই ভাবটা তাদের মনের মধ্যে আসে, যার ফলে তারা কাজের প্রতি আগ্রহী হয়, সেই পরিবেশটা এখানে সৃষ্টি করতে হবে। তাহলে উৎপাদনশীলতা যেমন বৃদ্ধি পাবে তেমনি হবে উৎপাদনশীলতার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা কিন্তু এখানে মোকাবেলা করা সম্ভব হবে।
পরের পয়েন্ট আমরা বলতে পারি অনুন্নত পরিবহন ব্যবস্থা। উন্নত পরিবহন ব্যবস্থা অর্থাৎ উৎপাদনশীলতা চ্যালেঞ্জের কিন্তু আর একটি মূল কিন্তু চ্যালেঞ্জ হিসেবে কাজ করে এই উন্নত পরিবহন ব্যবস্থা। পরিবহন ব্যবস্থা যদি উন্নত হয় সেক্ষেত্রে দেখা যায় উৎপাদিত পণ্যটা ঠিকমতো যে বাজারে চাহিদা আছে সেই বাজারে কিন্তু সরবরাহ করা সম্ভব হবে না, যার ফলে ক্রেতাদের যে চাহিদা থাকে সেই চাহিদাটা যখন সময় মতো মেটাতে না পারে তখন ক্রেতারা কিন্তু ওই পণ্যের প্রতি যে আগ্রহ বা পণ্যের প্রতি যে তাদের যে মনোভাব সেই মনোভাবটা কিন্তু আর থাকে না, সেটা কিন্তু বিরূপ মনোভাবে পরিণত হয়। আর এর ফলে কিন্তু তারা পণ্যটা ক্রয় করতে পারে না বা ক্রয় করতে চায় না, যার ফলে এই উৎপাদনের উপর তার একটা প্রভাব পড়ে। তেমনিভাবে এই উৎপাদনের উপর যখন প্রভাব পড়ে তখন উৎপাদনটা আস্তে আস্তে কমতে থাকে, যেটা উৎপাদনশীলতার চ্যালেঞ্জ হিসাবে আমরা গণ্য করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে উন্নত পরিবহন ব্যবস্থা উৎপাদনশীলতার একটা চ্যালেঞ্জ। এটা আমরা যদি উৎপাদিত পণ্যের আগেও আমরা যদি ধরে থাকি যে উৎপাদিত পণ্য যখন পণ্যটা উৎপাদন হবে তার আগে পণ্যের যে কাঁচামাল সেই কাঁচামালটা নিয়ে আসার জন্য কিন্তু এই পরিবহন ব্যবস্থা দরকার। অর্থাৎ উৎপাদিত পণ্য যেমন পৌঁছে দেওয়ার জন্য পরিবহন ব্যবস্থা দরকার, তেমনি এই উৎপাদিত পণ্য তৈরির জন্য যে কাঁচামাল সেই কাঁচামালটার জন্যও কিন্তু পরিবহনের দরকার হয়। আর পরিবহন যদি ঠিকমতো কাজ না করে বা কাঁচামালটা ঠিকমতো কোম্পানিতে বা প্রতিষ্ঠানে এসে না পৌঁছায় তখন কিন্তু দেখা যাবে যে পণ্যটা উৎপাদনে বাধাগ্রস্ত হবে, যার ফলে উৎপাদনশীলতা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে, যেটা আমাদেরকে অবশ্যই দূর করতে হবে। আর এটা দূর করার জন্য পরিবহন ব্যবস্থা অর্থাৎ উন্নত পরিবহন ব্যবস্থার একটা ব্যবস্থা করতে হবে, যাতে সময় মতো নির্দিষ্ট সময়ে যে সময়ে পণ্যটা উৎপাদিত হবে সেই সময়ের আগেই যাতে কাঁচামালটা এসে পৌঁছায়, অথবা উৎপাদিত পণ্যটা যখন ক্রেতার দরকার তার আগেই যেন বাজারে গিয়ে পৌঁছায়, যাতে উৎপাদনশীলতা কোনো রকম চ্যালেঞ্জের মুখোমুখি না হয়। এরপর আমরা দেখব নিম্ন মনোবল ও পেশনা। নিম্ন মনোবল ও পেশনা, নিম্ন মনোবল ও পেশনা দুইটা শব্দ আছে। নিম্ন মনোবল অর্থাৎ কর্মীদের কাজ করতে গেলে যে সাহস বা যে মনোবলটা দরকার হয়, যে কাজটা আমরা করতে পারবো বা আমার দ্বারা কাজটা ভালো হবে, আমার দ্বারা উন্নত মানের পণ্য তৈরি সম্ভব, সেই মনোবলের অভাব। এটা মোটামুটি হয়ে থাকে বা আমরা ধারণা করতে পারি এই নিম্ন মনোবলটা হয়ে থাকে উত্তম প্রশিক্ষণের অভাবে। যদি উত্তম প্রশিক্ষণ দান করা হয় তাহলে উত্তম প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা কাজটা করতে করতে তাদের একটা মনোবলটা যেমন বৃদ্ধি পাবে তেমনি কাজের প্রতি তাদের দক্ষতাটাও বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি যে এই নিম্ন মনোবল দূর করার জন্য কর্মীদের অবশ্যই উত্তম প্রশিক্ষণ দরকার, তাহলে আর উৎপাদনশীলতা চ্যালেঞ্জের মুখোমুখি হবে না। এরপর আছে পেশনা অর্থাৎ নিম্ন পেশনা। পেশনা বলতে কর্মীদের বেতন বাদেও কর্মীদের কাজের প্রতি আগ্রহ করার জন্য বাড়তি যা কিছু দেওয়া হয়, সেটা হতে পারে অর্থের দ্বারা, হতে পারে পরিবেশ উন্নত দ্বারা, হতে পারে তাদেরকে বোনাসের ব্যবস্থা করে, অথবা তাদেরকে বার্ষিক একটা বনভোজনের ব্যবস্থা করে, অথবা তাদের জন্য বিনোদনমূলক যে ব্যবস্থাগুলো আছে সেগুলো করে, তাদের প্রতি ভালো আচরণ করে, ইত্যাদি বিভিন্নভাবে হতে পারে তাদেরকে পেশনা দান করা। তাহলে এই নিম্ন মনোবল আর নিম্ন পেশনা এগুলো দূর করার জন্য প্রশিক্ষণ যেমন দরকার তেমনি হবে তাদের আর্থিক এবং চরিত্রগত কিছু পেশনা এখানে দিতে হবে, যার ফলে তারা কাজের প্রতি আগ্রহ হবে, তাহলে আর উৎপাদনশীলতা চ্যালেঞ্জের মুখোমুখি হবে না। এরপরে আমরা আর কয়েকটা দেখতে পারি যে নিম্নমানের কাঁচামালও হতে পারে আমাদের। এবার আমরা বলতে পারি যে নিম্নমানের কাঁচামাল, নিম্নমানের কাঁচামাল এর আগে বলেছি। তাহলে আমরা উন্নত পরিবেশের পরে আমরা সরকারি বিধিনিষেধের কথা বলতে পারি। সরকারি বিধিনিষেধ অর্থাৎ সরকারের কিছু নিয়ম কানুন আছে যেগুলো দেখা যায় যে শ্রমিক কর্মীদের জন্য সুফল বয়ে আনে না বা তাদের মনের দিক থেকে বা কাজের দিক থেকে আগ্রহী করে তোলে না। এই সকল কাজগুলো উৎপাদনশীলতাকে চ্যালেঞ্জের মুখোমুখি ঠেলে দেয়। যদি সরকার শ্রমিক কর্মীদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ বেতনের বা নির্দিষ্ট পরিমাণ মজুরি ব্যবস্থা করত, যে এই মজুরি ছাড়া কর্মীরা কাজ করবে না বা তাদেরকে কাজ করানো যাবে না, আর সেক্ষেত্রে তারা দেখা যায় কাজের প্রতি আগ্রহী থাকতো। ঠিক তেমনি ভাবে যে শ্রমিক কর্মীদের কাজের জন্য একটা ভালো মানের পরিবেশ বা একটা উন্নত পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশ, রৌদ্রকরোজ্জ্বল পরিবেশ তাদেরকে দিতে হবে। এগুলো যদি বাধ্যতামূলক
করে দিত এবং তার এই সকল বাধ্যতামূলক কাজকে যদি নিয়মিত মনিটরিং করতো, তাহলে দেখা যায় শ্রমিক কর্মীরা কাজের প্রতি আগ্রহী হতো। কেননা তাদের উত্তম পরিবেশ যেমন দরকার, তেমনি তাদের স্বাস্থ্যসম্মত পরিবেশ দরকার এবং আর্থিক নিরাপত্তাও দরকার। এই সবকিছু মিলাই কিন্তু তা কর্মীরা কাজের প্রতি আগ্রহী হয়। সেটা আমরা বলতে পারি যে উত্তম পরিবেশ কিন্তু একটি শ্রমিক বা একটি কর্মীর জন্য অবশ্যই প্রয়োজনীয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখেছো আজকে আমরা আলোচনা করলাম যে উৎপাদনশীলতা চ্যালেঞ্জ, অর্থাৎ উৎপাদনশীলতা কেন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, আর এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমরা মোটামুটি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। যদি আমরা উৎপাদনশীলতাকে চ্যালেঞ্জের মুখোমুখি ঠেলে দিতে না চাই বা উৎপাদনশীলতা বৃদ্ধি করতে চাই, তাহলে উৎপাদনশীলতার যে সকল প্রতিবন্ধকতা বা যে সকল জটিলতা বা সমস্যা আছে, সেই সকল সমস্যা দূর করার জন্য যেমন ব্যবস্থা নিতে হবে, তেমনি হবে নিজেদেরকেও একটু আর্থিকভাবে সচ্ছল করার জন্য এই উৎপাদনশীলতার যে চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটা মোকাবেলা অবশ্যই করতে হবে। তাহলে আজকের অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা এই ক্লাসটা থেকে অনেক বেশি উপকৃত হবে এবং তোমাদের প্রত্যেকের কাছে যার কাছে যে পাঠ্য বই আছে সেটা দিয়ে তোমরা আরেকটু বেশি প্রিপারেশন নেবে, তাহলে তোমরা বাকিটা বুঝতে পারবে। সকলকে ধন্যবাদ।